নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম অ্যাস্ট্রোগুরু অলোক হালদার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয়, এই পবিত্র ভূমিতে প্রতিটি ইট, প্রতিটি পাথর যেন হাজারো রহস্যের সাক্ষী। এই মাটি কথা বলে এমন এক দেবতার, যার অস্তিত্বের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে, যার লীলা খেলা আজও মানব মস্তিষ্ককে তুলেছে স্তম্ভিত। তিনি পুরীর জগন্নাথ দেব, এক নাম যা উচ্চারিত হলেই যেন ব্রহ্মাণ্ডের সব রহস্য এসে ভিড় করে আমাদের চেতনায়। আজ আমরা প্রবেশ করব সেই গভীরে, যেখানে ইতিহাস আর পুরাণ মিলেমিশে একাকার, যেখানে অলৌকিকতা আর বিজ্ঞান পাশাপাশি হেঁটে চলে, যেখানে স্বয়ং দেবতাও মৃত্যুর অধীন, আবার তিনিই চিরঞ্জীবী, পুরীর জগন্নাথ, এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু এই কিংবদন্তির আড়ালে লুকিয়ে থাকা কি সেই গোপন সত্য, যা আজও অধরা? পুরীর জগন্নাথ ধামের ইতিহাস কেবল কয়েক শত বছরের নয়, এর শিকড় প্রথিত রয়েছে সুদূর অতীতে, দাপর যুগের গভীরে। মহাভারতের সময়কাল থেকে এর সূচনা। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর যখন তার নশ্বর দেহ পুরীর উপকূলে ভেসে আসে, তখন থেকে শুরু হয় এর নতুন অধ্যায়। কথিত আছে, শ্রীকৃষ্ণের মত্তলীলা অবসানের পর তার দেহবাশেষ দাহ করা হয়, কিন্তু তার হৃদয়, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ, তা অক্ষত ছিল। এই ব্রহ্ম পদার্থই নাকি দারু অর্থাৎ নিম্ন কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করে। এই ধারণা থেকেই জগন্নাথ দেবের দারু ব্রহ্মরূপের জন্ম। রাজা ইন্দ্রদ্যুম্নের ছিলেন জগন্নাথ দেবের প্রথম উপাসক। শ্রীকৃষ্ণের নির্দেশেই তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই দারু ব্রহ্মের মূর্তি নির্মাণের। স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে এসে মূর্তির তৈরি ভার নিয়েছিলেন, কিন্তু এক শর্ত ছিল, মূর্তি তৈরি শেষ না হওয়া পর্যন্ত কেউ তার কাজে বাধা দিতে পারবে না। কিন্তু রাজার কৌতূহল তাকে এক ভয়ঙ্কর ভুল করতে বাধ্য করে। অসম্পূর্ণ রইল সেই দেবমূর্তি, যার হাত নেই, পা নেই, কিন্তু চোখ দুটি যেন সমস্ত ব্রহ্মাণ্ডের রহস্য ধারণ করে আছে। এই অসম্পূর্ণতাই যেন জগন্নাথের পূর্ণতা। আমরা যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ত্রিমূর্তি দেখি, তার পেছনে রয়েছে এক গভীর দর্শন। জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম তার জ্যেষ্ঠ ভ্রাতা এবং সুভদ্রা তাদের বোন। এই ত্রিমূর্তি বৈদিক এবং তান্ত্রিক উভয় ধারার এক অপূর্ব সমন্বয়। তাদের অদ্ভুত আকৃতি, তাদের বর্ণ, সবকিছুতেই যেন লুকিয়ে আছে গভীর কোনো অর্থ। পুরীর জগন্নাথ মন্দিরের পূজা অর্চনা কেবল মন্ত্রপাঠ বা রীতিনীতির সমষ্টি নয়, এটি এক জীবন্ত আধ্যাত্মিক প্রক্রিয়া। দিনের পর দিন ধরে এখানে যে প্রথা চলে আসছে, তা যেন এক অদৃশ্য শক্তিকে জাগিয়ে রাখে। রথযাত্রা পুরীর জগন্নাথ দেবের সবচেয়ে বড় উৎসব। এই দিন স্বয়ং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে নগর পরিক্রমায় বের হন। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রথ টানার জন্য। বিশ্বাস করা হয়, একবার রথের রশ্মি ছুঁতে পারলেই মোক্ষ লাভ হয়। এই রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি যেন দেবতা ও ভক্তের এক সরাসরি সংযোগের মাধ্যম। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে যে বিষয়টি আজও সবাইকে অবাক করে তোলে, তা হলো ভোগের অলৌকিক গল্প। পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ রান্না বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের জন্য এখানে ভোগ তৈরি হয়, কিন্তু এর পেছনে যে অলৌকিকতা কাজ করে, তা বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। এখানে ভোগ রান্না হয় বিশেষ পদ্ধতিতে। 7টি মাটির হাঁড়ি একটির উপর একটি বসানো হয়। অবিশ্বাস্য হলেও সত্যি। সবচেয়ে উপরের হাঁড়ি রান্না নাকি সবার আগে হয়, এবং তারপর নিচের হাঁড়িগুলির রান্না একে একে সম্পন্ন হয়। একটি পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মকে সম্পূর্ণ অস্বীকার করে। কিভাবে এটি সম্ভব? এর কোনো সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। আরেকটি অবাক করা ঘটনা হলো, মন্দিরের চূড়ায় নাকি কখনো কোনো কাক বা পাখি বসে না। মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টারও উঠতে পারে না। এমনকি যখন ভোগ রান্না হয়, তখন যদি কোনো কুকুর সেই স্থানে প্রবেশ করে, তবে নাকি তৎক্ষণাৎ তাকে বের করে দেওয়া হয়, এবং সেই দিনের রান্না করা সমস্ত ভোগ ফেলে দিয়ে নতুন করে রান্না শুরু হয়। এটি কেন? এর পিছনে কি কোনো গভীর রহস্য আছে, নাকি কোনো সুপ্রাচীন প্রথার অংশ? ভোগ রান্নার জল আসে মন্দিরের চত্বরের একটি বিশেষ কুয়ো থেকে, যার নাম অক্ষয় কুয়া। এই কুয়ার জল নাকি কখনো শুকায় না, এবং এর জল দিয়েই প্রতিদিন এই অলৌকিক রান্না সম্পূর্ণ হয়। এই ভোগকে বলা হয় মহাভোগ। এই ভোগেই জগন্নাথ দেবের রহস্যময়তা আরো গভীর হয়। হিন্দু ধর্মে দেবতারা অমর, কিন্তু পুরীর জগন্নাথ দেবের ক্ষেত্রে এই ধারণাটি যেন খানিকটা অন্যরকম। এখানে স্বয়ং দেবতাও যেন মৃত্যুবরণ করেন।
এবং আবার নতুন জীবন লাভ করেন। এই প্রক্রিয়াটি নবকলেবর নামে পরিচিত। প্রতি 8, 11, 19 বা 33 বছর অন্তর এই নবকলেবর অনুষ্ঠিত হয়। যখন আষাঢ় মাসে 2টি অমাবস্যা তিথি থাকে, সেই বছরে এই বিশেষ তিথি আসে। এই সময় পুরনো দেবমূর্তি পরিত্যাগ করে নতুন নিম কাঠ দিয়ে তৈরি হয় নতুন মূর্তি। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে ব্রহ্ম পদার্থে। নবকলেবর সময় পুরনো মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ নামে একটি রহস্যময় বস্তু নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এটি এতই গোপনীয় একটি আচার যে সে সেবায়েতের কাজ করেন তার চোখ নাকি কালো কাপড় দিয়ে বাঁধা থাকে। এমনকি তারা হাতে গ্লাভস পরে এই কাজটি করেন যাতে সরাসরি স্পর্শ না লাগে। তারা শুধুমাত্র অনুভব করতে পারেন যে এটি একটি ক্ষুদ্র নরম সজীব বস্তু যা যেন লাফিয়ে ওঠে। কেউ কেউ বলে এটি কোনো স্পন্দিত বস্তু, আবার কেউ বলে এটি অত্যন্ত গরম। এই ব্রহ্ম পদার্থ আসলে কি? এটি কি কৃষ্ণের সেই অক্ষত হৃদয়, নাকি অন্য কোনো প্রাচীন শক্তি? বিজ্ঞানীরা এই গবেষণা করে এই ব্রহ্ম পদার্থ নিয়ে গবেষণা করেছেন। কেউ এটিকে কোনো জৈব বস্তু, কেউ বা কোনো প্রাচীন শক্তি কেন্দ্র বলে ধারণা করেন। কিন্তু প্রকৃত পরিচয় আজও রহস্যমৃত। এটি জগন্নাথ দেবের মরণশীলতা এবং পুনর্জন্মের প্রতীক। এই নবকলেবরই যেন প্রকৃতির চক্র এবং সৃষ্টি স্থিতিলয়ের এক জীবন্ত উদাহরণ। আধুনিক বিজ্ঞান প্রতিটি রহস্যের গভীরে প্রবেশ করতে চায়। পুরীর জগন্নাথ দেবও এর ব্যতিক্রম নন। বেশ কিছু গবেষক এবং বিজ্ঞানী জগন্নাথ মূর্তির ভেতরের রহস্য উন্মোচনার চেষ্টা করেছেন, আর সেখানেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, স্ক্যান রিপোর্টের ইঙ্গিত। জনশ্রুতি আছে একবার জগন্নাথ মূর্তির ভেতরের অংশে স্ক্যান করার চেষ্টা করা হয়েছিল। যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট বা সর্বজনীনভাবে প্রকাশিত কোনো বৈজ্ঞানিক প্রতিবেদন নেই, তবে কিছু লোককথা এবং অপ্রমাণিত উৎস থেকে জানা যায় যে স্ক্যানের সময় নাকি মূর্তির অভ্যন্তরে এমন কিছু শক্তির উপস্থিতি টের পাওয়া গিয়েছিল যা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির যন্ত্রপাতির পক্ষেও সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়নি। কেউ বলেন স্ক্যানে নাকি মূর্তির ভেতরে কোনো নির্দিষ্ট আকারের বস্তু ধরা পড়েনি, বরং ধরা পড়েছিল এক অস্থির স্পন্দিত শক্তি ক্ষেত্র যা কখনো এক জায়গায় স্থির থাকে না। এটি কি সেই ব্রহ্ম পদার্থের অস্তিত্বের প্রমাণ, নাকি অন্য কোনো অজানা শক্তির প্রকাশ? এই ধরনের স্ক্যান রিপোর্টের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটি মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞান যেখানে শেষ, সেখানে যেন শুরু হয় জগন্নাথের অলৌকিক লীলা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জগতের সবকিছুর ব্যাখ্যা কেবল পদার্থবিজ্ঞান বা রসায়ন দিয়ে দেওয়া সম্ভব নয়। কিছু রহস্য মানব জ্ঞানে ঊর্ধ্বে। আমরা এখনো পর্যন্ত জগন্নাথ দেবের ইতিহাস, অলৌকিক ভোগ, নবকলেবর এবং স্ক্যান রিপোর্টের ইঙ্গিত নিয়ে আলোচনা করেছি। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এইটুকু সময়ের ভিতরে সব ধরনের রহস্যকে উন্মোচন করা সম্ভব? কিছু অল্প সময়ে জগন্নাথ দেবের সমস্ত রহস্য উন্মোচন করা সম্ভব নয়। রহস্য এতটাই গভীর, বিস্তীর্ণ, যা নিয়ে হাজারো গবেষণা করলেও হয়তো শেষ হবে না। প্রতিটি অলৌকিক, প্রতিটি প্রথা, প্রতিটি পৌরাণিক গল্প যেন একটি একটি ধাঁধার টুকরো। আমরা যা দেখছি তা কেবল হিমশৈলর চূড়া মাত্র। জগন্নাথ দেব কেবল একটি দেবতা নন, তিনি এক জীবন্ত সংস্কৃতি, এক পরম্পরা, এক আধ্যাত্মিক শক্তি। তার রহস্য উন্মোচন করার পরিবর্তে আমরা বরং তার মহিমাকে অনুভব করতে পারি। বিজ্ঞান তার নিজস্ব উপায়ে সত্যের অন্বেষণ করে, আর বিশ্বাস চলে ভক্তির পথে। জগন্নাথ দেবের ক্ষেত্রে এই দুটি পথ যেন এক বিন্দুতে এসে মিলিত হয়। তিনি প্রমাণ করেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই আছে যা আমাদের যুক্তির অতীত। জগন্নাথ দেবের চারপাশে ছড়িয়ে আসে অসংখ্য পৌরাণিক গল্প, যা হিন্দু মাইথোলজির এক অবিচ্ছেদ অংশ। এই গল্পগুলি কেবল কাহিনী নয়, এগুলি জীবনের গভীর দর্শন এবং নৈতিকতার পাঠ। জগন্নাথকে স্বয়ং বিষ্ণুর এক রূপ বলে মানা হয়। দশাবতারের মধ্যে তিনি অন্যতম। তার সম্পর্কিত গল্পগুলির মধ্যে রয়েছে তার দারুব্রহ্ম রূপে আবির্ভাবের কারণ, কেন তিনি অসম্পূর্ণ এবং কেন তার রথযাত্রার সময় ভক্তরা এত উল্লাস করে। কিছু পৌরাণিক কাহিনীতে জগন্নাথের সঙ্গে সমুদ্র মন্থনের যোগসূত্রও পাওয়া যায়। আবারও কিছু গল্পে বলা হয় যে তিনি নাকি বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এটি প্রমাণ করে যে জগন্নাথ দেব কেবল একটি ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন, তিনি সার্বজনীন। এই সমস্ত গল্পই জগন্নাথ দেবের অলৌকিকতা এবং তার প্রতি মানুষের অগাধ বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। তিনি যেন আমাদের মনে করিয়ে দেন যে এই জগতের প্রতিটি কণা, প্রতিটি সৃষ্টিতে এক অদৃশ্য শক্তি কাজ করছে। যদিও জগন্নাথ দেবের বেশিরভাগ রহস্যই অলৌকিকতার মোড়কে ঢাকা, তবুও কিছু বিজ্ঞানী এবং গবেষক এই বিষয়গুলি নিয়ে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টাও করেছেন। ভোগ রান্নার প্রক্রিয়া, ব্রহ্ম পদার্থের প্রকৃতি বা নবকলেবরের আচারের পেছনে কোনো সুপ্ত বৈজ্ঞানিক নীতি আছে কিনা তা নিয়ে গবেষণা হয়েছে, যদিও এর অধিকাংশই অপ্রমাণিত বা বিতর্কিত।
কিন্তু এই অন্বেষণই প্রমাণ করে যে মানব মন সবসময় অজানা রহস্যের পিছনে ছুটে চলে। হয়তো একদিন বিজ্ঞান এই রহস্যের কিছু অংশ উন্মোচন করতে পারবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত জগন্নাথদেব আমাদের ভক্তি, বিশ্বাস এবং অত্যন্ত কৌতূহলের এক জীবন্ত প্রতীক হয়ে থাকবেন। পুরীর জগন্নাথদেব কেবল একটি মন্দির বা একটি মূর্তি নন, তিনি এক জীবন্ত সত্তা, যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য রহস্য ধারণ করেছেন। তার অলৌকিক ভোগ, তার নবকলেবর পূজন্ম, স্ক্যান রিপোর্টের রহস্যময় ইঙ্গিত সবকিছুই যেন আমাদের মনে করিয়ে দেয় জগতের সবকিছুর ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি এক অত্যন্ত কৌতূহল, এক গভীর আধ্যাত্মিক। তিনি প্রমাণ করেন যে বিশ্বাস এবং বিজ্ঞানের পথ হয়তো আলাদা, কিন্তু তাদের লক্ষ্য এক, সত্যের অন্বেষণ। আসুন আমরা এই রহস্য যাত্রার অংশ হই, আসুন অনুভব করি সেই অলৌকিক শক্তি যা পুরীর জগন্নাথ ধামকে করে তুলেছে ব্রহ্মাণ্ডের এক অন্যতম পবিত্র স্থান। ধন্যবাদ।